ভোট যুদ্ধে বোল্ড আউট হবেন রেখা পাত্র, বললেন হিঙ্গলগঞ্জের তৃণমূল প্রার্থী আনন্দ সরকার। ভোট যুদ্ধে বোল্ড আউট হবেন রেখা পাত্র। হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্রর ক্রিকেট খেলা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন হিঙ্গলগঞ্জের তৃণমূল প্রার্থী আনন্দ সরকার। প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে বেরিয়ে ব্যাট হাতে ক্রিকেট খেলতে নেমে পড়েছিলেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেই ছবি ভাইরাল হয় বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেই ক্রিকেট খেলা প্রসঙ্গে হিঙ্গলগঞ্জের কালীবাড়িতে একটি কর্মী সভায় এসে মুখ খুললেন হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক আনন্দ সরকার। তিনি বলেন, এটা নির্বাচনের যুদ্ধ। উনি ক্রিকেট ব্যাট হাতে নিয়ে মাঠে নামলে সেখানেও তিনি বোল্ড আউট হবেন। পাশাপাশি তিনি এও বলেন, এই কর্মী সভার মধ্য দিয়ে হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, প্রধান ও উপপ্রধানদের নির্বাচনী দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হলো। কিভাবে তারা মানুষের সঙ্গে জনসংযোগ করবেন, পাশাপাশি কিভাবে দলকে জেতাবেন, সেটা তাদের পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়া হয়। অপরদিকে রেখা পাত্রের বিরুদ্ধে সরব হন তার দলের নেতারাই। তাকে প্রার্থী হিসেবে না পছন্দ হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা, কর্মী ও সমর্থকদের। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী আনন্দ সরকার বলেন, ওটা ওদের দলীয় ব্যাপার। তবে বিজেপির মধ্যে এই ধরনের কোন্দল লেগেই রয়েছে। তারা উন্নয়ন নিয়ে ভাবে না। এই দিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মোকাদ্দিম লিটন, হিঙ্গলগঞ্জ বিধানসভার কোঅর্ডিনেটর সুরজিৎ মিত্র বাদলে ও হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি শাহিদুল্লাহ গাজী সহ একাধিক দলীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তবে আমি মনে করি না এটা কোনো কঠিন কাজ, কারণ বাদুড়িয়া বলুন, হিঙ্গলগঞ্জ বলুন, এই জেলার মাটি তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য ঘাঁটি। আমরা 365 দিন মাঠে খেলা লোক আছি এবং আমাদের মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। আমরা বহিরাগত নই, সুতরাং এই মাটি আমাদের কাছে তৈরি আছে। মানুষের সাথে থাকাটাই হচ্ছে আমাদের কর্তব্য। আগামী দিন এই জেলার 67টি আসনেই আমরা নিশ্চিত অর্থেই এটা তো ভোট যুদ্ধ। মানুষের দুয়ারে যেতে হবে, মানুষের আশীর্বাদ নিতে হবে। এখন উনি ক্রিকেট খেলছেন, উনি ক্রিকেট মাঠে বোল্ড আউট হওয়ার জন্যই ব্যাট ধরেছেন। কর্মীদের কাছে একটাই আবেদন রাখলাম, নিজ নিজ বুথে, সে হচ্ছে আমাদের লড়াকু সৈনিক যারা আছে, তারা দায়িত্ব নিয়ে তাদের বুথে যতটুকু যা ব্যবস্থা করা যায়, নির্বাচন প্রক্রিয়া যেভাবে চালানো যায়, সমস্ত কর্মীদেরকে ডেকে নিয়ে বৈঠক করে তারা তাদের আগামী দিনের ভোট প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে। 65 দিন মাঠে থাকি। তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে সাধারণ মানুষের পাশে থাকে, সুখ দুঃখের ভাগিদার হয়। এটা তাদের অন্তঃকলহের ব্যাপার। এটা নিয়ে আমরা খুব আনন্দিতও না, খুব গর্বিতও না। প্রাক্তন বিধায়ক সাহেব আমার সঙ্গে সর্বতোভাবে তিনি সাহায্য করছেন। আগামী দিনে আরও দৃঢ়ভাবে প্রত্যেকটা সভা সমিতিতে তিনি যাতে উপস্থিত থাকেন, তার জন্য আমাদের জেলা নেতৃত্বও নির্দেশ দিয়েছেন।